সকাল হয়ে গেছে, এখন বাজে 7:22 এবং এই জায়গাটায় ভীষণ রকম কুয়াশা, যেটা ব্যাংককে ছিল না। ব্যাংককে গরমই ছিল, এখানে এসে ঠান্ডা লাগতে শুরু করলো। চমৎকার একটা ট্রেন স্টেশনে এসে থেমেছে, ব্যানপিং স্টেশন। আর এটা ফুল দিয়ে সাজানো এবং খুব পরিষ্কার। আর এখানে বিক্রি করা হচ্ছে ডিম, সকালের নাস্তা। একটু নামি নিচে, মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়াবে, যেহেতু প্ল্যাটফর্মে না, মাঝখানে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে ছেড়ে দেবে, বেল দিয়ে দিয়েছে, হরেন দিয়ে দিয়েছে। খাবার কিনে নেওয়া দরকার ছিল। চমৎকার একটা প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছি। আমি একটা পানি কিনে নিয়ে আসি। এই যে যাওয়ার আগে এখানে একটু বেল বাজাবে, বেল যেহেতু বাজাচ্ছে না, আমি এই ফাঁকে একটা পানি কিনে নিয়ে আসি। এই স্টেশনগুলো চমৎকার, একবারে ইউরোপ একটা ফিল আছে। আর এখানে হচ্ছে পানি। How much? 10 baht. 10 baht. Thank you. একটা পানি নিয়ে নিলাম। আর এখানে আছে how much? 10 baht. 10 baht. Yes. Okay, one. One. Thank you. Thank you. একটা চিকেন, একটা পানি, 10, 20। আমি একটু বসে খেয়ে নেই। এই খাবারটা পড়েছে 40 বাত। এটা সকালের নাস্তা হিসেবে খেয়ে নেই। সিগন্যাল দিয়ে দিয়েছে, গাড়ি ছেড়ে দিবে। না, আরেকটা ট্রেন আসতেছে। অতিক্রম করলাম। এইখানে অনেক যাত্রী। চিংমাই চলে এসেছে। 12টা 10-এ আসার কথা, 9টা 12টা 9 বাজে। রাইট টাইমে চলে এসেছে। কোনো ব্যস্ততা নাই, খুব ধীরে সুস্থে সবাই চলছে। ওকে, ক্যাব চলে আসছে। এবার রুমে উঠে গেলাম। আর এটা হচ্ছে রুম, এটা হচ্ছে আমার বেড। আর এখানে হচ্ছে 8টা বেড আছে।
আর এটার 4 দিনের জন্য বুক করেছি আমি। 4 দিনে খরচ পড়েছে আমার 1100 টাকার মতো, 1100 বাতের মতো। আর এটা হচ্ছে ওয়াশরুম। এখন শাওয়ারটা নিয়ে তারপর একটু নিচের দিকে যাব। আর এই রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং, আর অল টাইম তো চা কফি আছে। আর এইটার এই হোটেল থেকে আমি বাইক রেন্ট করতে পারবো। বাইক রেন্ট বলতেছিল 250 বাত, আর কার হচ্ছে 1000। দেখা যাক, আমি আগামীকালকেও রেস্ট নিব, পরশু দিন বাইক রেন্টে নিব। আগে একটু ফ্রেশ হয়ে নিই। মোটামুটি আমি ফ্রেশ হয়ে নিতে একটা শাওয়ার নিয়ে নিলাম। এখন একটু নিচের দিকে যাই, একটা কফি খেতে হবে, আমার মাথা ধরে গেছে। এই হোস্টেলে উঠেছি, দ্য বস। চিংমাই থেকে আজকে আমি একটা বাইক ভাড়া করব। বাইকটা হচ্ছে এই পাশে যে বাইকগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে ফার্স্টের বাইকটা। আর বাইক ভাড়া করার জন্য থাইল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স লাগবে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, যেটা আমি বাংলাদেশ থেকে করে নিয়ে আসছিলাম। এটা ইন্ডিয়াতে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সই কাজ হয়, কিন্তু থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগে। আর এখানে হচ্ছে 250 বাত বাইক রেন্ট, প্রায় 1000 টাকার মতো পড়ে যায়। দেখা যাক। আর নাস্তা করে আমি বের হবো, নাস্তা রেডি হচ্ছে। আজকে বাইক যদিও আমি আগে চালাইনি, এই ফার্স্ট টাইম। দেখা যাক এবার স্কুটি, বাইক তো না সরি স্কুটি, আমি স্কুটি চালানো শিখে যাব। যদিও ড্রাইভিং লাইসেন্স রিসেপশনে দিয়ে দিয়েছি, প্রসেস হচ্ছে। আর এখানে নাস্তা রেডি হয়ে গেছে, আমি নাস্তা খেয়ে আস্তে ধীরে বের হব। আমি এখন আছি 2 পুই ভিউ পয়েন্ট। এটা হচ্ছে চিংমাই থেকে প্রায় 1 ঘন্টা এই স্কুটি চালায়া আমি চলে আসছি। আর এই ভিউ পয়েন্টটা হচ্ছে এরকম। আমি একটু এই পাশ থেকে দেখাই। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এবং উঠতে উঠতে একবারে শীতে ধরে গেছে, মোটামুটি যথেষ্ট উপরে আছে এখন। আর এই অংশটায় পুরোটাই পাহাড়। 2 পুই ভিউ পয়েন্ট। আমি আরও সামনের দিকে যাব, সামনের দিকে ছোট্ট একটা গ্রামের মতো আছে, সেইখানে সম্ভবত আরও 10 মিনিটের মতো স্কুটি চালাই যেতে হবে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি স্কুটি রেন্টে নিয়েছি। 250 বাত নিয়েছে, আর 100 বাত দিয়ে আমি পেট্রোল ফুল করে নিয়েছি। আর এখন এটা আমার কাছে সারাদিন আছে। এখন বাজে 11টা, 11:15। আমি হয়তো 8টার দিকে হোস্টেলে ব্যাক করব। এই সময়টা আমি পুরো সময়টা এই স্কুটি রাইড করব। আর ভালো লাগছে মোটামুটি। শীতের জামা নিয়ে আসা দরকার ছিল, যদি একটা ফুল শার্ট এনেছি, এটা এখন পরে নিব। প্রচণ্ড রকম ঠান্ডা এখানে। মোটামুটি ভালো মানুষ, বিভিন্ন ভিউ পয়েন্ট আছে। আসার পথে দেখলাম এইটাতে দাঁড়ালাম। যাওয়ার পথে আমি হয়তো এই পথে যদি ব্যাক করি আরও কয়েকটা স্পটে আমি ঘুরে দেখবো। আর এখানে কিছু শপ আছে যেগুলো ওই যে কমন অ্যাক্সেসরিজগুলো বিক্রি করে। এটা হচ্ছে মেয়েদের আইটেম, আংটি আছে, ব্রেসলাইট, এখানে নুডলসও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে স্ট্রবেরি 120, একটু দাম বেশি। ভুট্টা পাওয়া যাচ্ছে। যাই হোক, এখন কিছু খাবো না, আমি পরে দেখি। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে 2 পুই ক্যাম্পিং এরিয়া, এইখানে ক্যাম্পিং করা যায়। আর মোটামুটি সব ব্যবস্থায় আছে, খাবার দাবার থেকে, শপিং থেকে, কিনা ওয়াশরুম থেকে সব ব্যবস্থা এখানে আছে। আর এটা হচ্ছে ক্যাম্পিং। এই তাঁবুগুলো সম্ভবত ভাড়া পাওয়া যায়।
ছোট বড় সব রকমই আছে, এই পাশেও আছে। আর এরিয়াটা খারাপ না, মানে পাহাড়ের উপরে খুব সুন্দর। আর যাতায়াতের বেশ কয়েকটা রাস্তা এই দিক দিয়ে, মানে সব দিক দিয়ে রাস্তা আছে। আর এই তো মূলত দেখি এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সামনের দিকে যেতে হবে। প্রায় 2 ঘন্টা স্কুটি ড্রাইভ করে এই গ্রামে চলে আসছি। এই গ্রামটা অনেকটা সাজেকের মতন পাহাড়ের উপরে, এবং প্রচুর ট্যুরিস্ট এই গ্রামে আসে। মূলত এই গ্রামের অর্থনীতি ট্যুরিস্ট বেস। আর এই তো এই ছোট ছোট বিভিন্ন শপ আছে, এরকম বিভিন্ন খাবার ফল টল বিক্রি করে। এটা হচ্ছে ভুট্টা। হাউ মাচ? Yeah. ওকে, এটা হচ্ছে 20 বাত। একটা ভুট্টা খেয়ে নেই এখান থেকে। আর এটা অনেকটা আলু গাছে কিংবা মাটির নিচে হয়, মিষ্টি আলু জাতের। আর এটা হচ্ছে কমলা, খাওয়া যেতে পারে। হাউ মাচ No. দিস ওয়ান? Kilo. আই নিড Có Yeah. 2 kilo. কমলাটা Hello này nhé. Xin bạn. Đi. Số lúc. Ừ. Thế. Cứ sẵn. ইয়া, এটা কমলা, 2টা কমলা আর একটা ভুট্টা নিয়ে নিলাম। তো এটা খেয়ে নিই। এই ভুট্টাটা খুব মজার। মেডিসিন দেওয়া নাই, কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগছে, খেতে ভালো লাগছে ভুট্টাটা। ফল টল আছে, কলা আছে। মোটামুটি ভুট্টা খাওয়া আমার শেষ, এখন আমি চলে যাই। আর এটা হচ্ছে এই গ্রামেই ফুয়েল পাওয়া যাচ্ছে, মানে মোটর সাইকেলে কিংবা কারে যদি ফুয়েল শর্ট পড়ে যায় তাহলে এখান থেকে কেনার ব্যবস্থা আছে। এবং এটা সম্ভবত 1 লিটার 60 বাত 1 লিটার, অনেক এক্সপেন্সিভ, ঠিক জানি না এটা প্রাইস সম্পর্কে। আর এটা হচ্ছে আমার স্কুটি। এখানে প্রচুর দর্শনার্থী আসে। কোয়াট পাই দই সুতেফ নামে এরকম একটা টেম্পল আছে কোথায়, যেটা দেখলাম। আর দেখি এই দিক দিয়ে আমি যাই, একটু ভিজিট করে আসি, যেহেতু পাহাড়ে উঠেছি। মোটামুটি প্রচুর ভিজিটর, কবুতর আছে। মনে হচ্ছে না খুব বেশি উপরে উঠতে হবে, ওই সম্ভবত দেখা যাচ্ছে। পাহাড় থেকে নেমে হালকা হালকা গরম লাগছে। পাহাড়ের উপরে প্রচণ্ড ঠান্ডায়, ঠান্ডার মধ্যে বাইক চালানো একটু ডিফিকাল্ট। মোটামুটি কাছাকাছি চলে আসছি। টিকিট নিতে হবে 30 বাত। আমি আর ভিতরে যাচ্ছি না,
আমার হাতে অত বেশি সময় নেই, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আর এটা হচ্ছে টেম্পল। মোটামুটি বাহির থেকে দেখা শেষ, ভিতরে আর যাওয়া হলো না। আমি এখন আবার চিয়াংমাইয়ের দিকে চলে যাই, দেখি ওই সিটিতে বিকেলটা সিটিতে একটু ঘুরে বেড়াই। এইখান পর্যন্ত লোকাল ট্রান্সপোর্ট চলে এইগুলো। চিয়াংমাই থেকে সরাসরি এই লাল পিকআপগুলো ধরে চলে আসা যাবে।